হুম, তোর বাবা যদি ইলিশ না ধরে আনে তাহলে আমি ইলিশ রান্না করব কোথা থেকে শুনি? হ্যাঁ, অত কথা না বলে যা পাতে দিয়েছি তাই খা, বুঝলি তো? বাবা কেন ইলিশ আনেনি? এখন তো বর্ষাকাল, বর্ষায় সবাই ইলিশ খায়। কালকেও দেখলাম বাবু কাকাদের ঘরে কতগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে। এই ঝড় বৃষ্টির মধ্যে ইলিশ মাছ ধরতে গিয়ে যদি কোনো অঘটন ঘটে যায়, আর এখন অত ইলিশ পাওয়া যায় না। বলেছিলাম তো হাট থেকে কিনে খাওয়াবো, কিন্তু আজকে বৃষ্টি এতই নামলো যে হাটেও যাওয়া হলো না। হাটে কেন যাবে তুমি? হ্যাঁ, জেলের ছেলে তুমি, অথচ তুমি কি না হাটে গিয়ে মাছ কিনে আনার কথা বলছো? হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা করে না? লজ্জা বলে কিছু আছে তোমার? পাড়ার অন্য সব জেলেদের দেখো গিয়ে, হ্যাঁ দেখো দেখো, তারা এখন সবাই পকেট গরম করে রাখছে, বুঝেছো তো? বর্ষার সাথে আবার পকেট গরমের কথা কোত্থেকে আসছে? হায় 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 হায়, কি দিন আসলো আমার! কোন বোকার সাথে সংসার করি আমি! বর্ষাকালে সব নদী নালা পানিতে টইটুম্বুর হয়ে ভরে উঠেছে গো। সমুদ্র থেকে যত মাছ উঠে এসেছে গো, উঠে এসেছে। যাও না, গিয়ে একটু ধরো না। ও, সেই জন্যই কালকে বাজারে বাবুকে দেখলাম কেমন যেন অন্য এক ধরনের মাছ বিক্রি করছিল। আমি কিচ্ছু জানি না, হয় মাছ ধরে এনে দাও আর না হয় কিনে এনে দাও। আমার শুধু পাতে ইলিশ মাছ চাই চাই। এই শোন, এই কানের কাছে এসে না মেলা প্যাচ প্যাচ করলে দেবো কোনো একটা কষিয়ে থাপ্পড়। বাপের নেই মাছ ধরার মুরত, তার ছেলে আবার কি না সারাক্ষণ শুধু মাছ খাবে করে। দেবো একটা কানের গোড়ায়, বুঝলি তো? কে বলেছে মুরদ নেই শুনি? এই শোনো গিন্নি, আমার বাবাও কিন্তু জেলে ছিল। নিমাই বাবা, তুই কাঁদিস না, কালকেই আমি গিয়ে তোর জন্য মাছ ধরে আনবো। হ্যাঁ, আরে ও হরিদা, কি হলো তোমার? দেখাই পাওয়া যাচ্ছে না। আরে বাড়ি ঘরে আছো নাকি তীর্থে গেছো? হ্যাঁ, না না, কোথাও যাইনি, তবে এখন যাব বুঝলে। বৃষ্টি বাদলে ভাবলাম ঘরে থেকে ঘুমাবো, কিন্তু সেজও আর নেই। কালকে থেকে ছেলেটা খালি মাছ খাবো করছে। তা তো করবেই। এই বর্ষায় ইলিশ মাছ খেতে কার না মন চায়? তোমার তো ছেলে খেতে যাওয়ার আগেই তাকে জোগাড় করে এনে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, থাক থাক, হয়েছে, আর লজ্জা দিও না। এখন চলো যাই মাছ ধরে আনি। রমা, শুনছো? আজকে কিন্তু ইলিশ মাছ আনলে একদম ভাজা ভাজা করে সর্ষের তেলে ভাজবে, ঠিক আছে? আমাদের ঘরে ইলিশ খেয়ে এখন একদম আর ইচ্ছে নেই। প্রতিদিন ইলিশ খেতে তো আমার ভালো লাগে না, তাই আমি বাজারে বিক্রি করা ধরেছি। আসুক কটা টাকা, সংসারে ক্ষতি কি? না না, ক্ষতি কিছু নেই। চলো চলো, বেলা পড়বার আগে আবার বাড়ি ফিরতে হবে তো। হিরে নিমাই, ঝুড়ি নিয়ে তোর মা তোকে পাঠালো যে, সে কোথায়? সকাল থেকে কথা বলছে না, দেখা দিচ্ছে না, ব্যাপার কি? মা তোমার উপর খুব রাগ করেছে। সে বলেছে আজকে তুমি বড় বড় ইলিশ নিয়ে আসলে তবেই তোমার সাথে কথা বলবে। নিমাইদা, আজকে কিন্তু তাহলে তোমায় বড় ইলিশ ধরতেই হবে, না হলে ঘরে তোমার জায়গা হবে না। চলো চলো চলো। আমি এখানেই দাঁড়াচ্ছি বুঝলি, জালে খুব ময়লা আটকেছে, আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তুই তোর ভাগের মাছগুলো রেখে আমারগুলো দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হরিদা, সে দিচ্ছি। তবে তুমিও জাল রেখে ঘরে চলে আসো, একসাথে মাছ ভাগ করবো। হ্যাঁ, না ভাই, তুমি যাও। এত মাছ কোথায় পেলে গো? আমাদের জাল তো পুরনো, সেই জালে এত মাছ ধরলো কি করে? শুধু আমাদের বাসনা মাছ না, আরে হরিদাদেরও মাছ রয়েছে। এই যে বড় যে মাছগুলো না, এগুলো সব হরিদার। হরিদা? হরিদা কি নতুন জাল কিনেছে নাকি? না হলে এত বড় বড় মাছ উঠলো কি করে? হ্যাঁ, নতুন জাল কিনেছে হরিদা। এত বড় মাছ যে আজকে জালে উঠবে তা যে জানতো। আসলে বাবু তার ভাগ্য আছে বলে মানতে হবে। হ্যাঁ, শোনো, এখন থেকে ছোট ছোট মাছগুলো ওনাকে দিয়ে বড় মাছগুলো
আমরা রেখে দেব। ছি 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 ছি, এমন কেন করব? হরিদা কত শখ করে আমার সাথে মাছ ধরতে গেল, আসবার সময় তার ছোট ছেলে নিমাইটা কত করে বলল। ভাবিও ভীষণ রেগে আছে দাদার সাথে। তাদের ঘরের খবর নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমি যা বলছি তাই শোনো। প্রত্যেকদিন তো আর হরিদা তোমার সাথে মাছ ধরতে যাবে না, তাই আজকে এই মাছগুলো রেখে দাও। খুব অন্যায় হচ্ছে এটা শম্পা। এবার বুঝতেই পারবে না যে আমরা ছোট মাছগুলো ওদের দিয়েছি আর বড় মাছগুলো আমরা নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে যখন সে দেখবে তখন আমাদের কি ভাববে একবার ভেবে দেখো, এখনো সময় আছে। কিছুই ভাববে না। তুমি না দিতে পারলে আমি দিয়ে আসছি, তুমি ঘরে থাকো। দাও দাও, আরে এতক্ষণ সময় লাগলো যে? আমি একটু ওপাশের ঘরে কাজে ব্যস্ত ছিলাম, তাই এসে এসব গুছিয়ে দিতে একটু দেরি হয়ে গেল। কেন, তারা আছে নাকি খুব? আর বলো না, নিমাই বসে আছে জেদ ধরে, সে বড় ইলিশ মাছ ছাড়া আজকে নাকি কিছুতেই খাবে না। আমি চলি কেমন? কি গো গিন্নি, তুমি কি এখনো রেগে আছো? যা বড় বড় ইলিশ মাছ পাকড়াও করেছি না আজকে, দেখলে তুমি আর রেগে থাকতে পারবে না। তোমার ওপর আমার বিশ্বাস ছিল না মোটেই। আমি তো ভাবতেই পারিনি তুমি কি না এতগুলো মাছ ধরতে পারবে। হ্যাঁ, পারলে বলো? বাবার নতুন জালটা মনে হয় খুব ভালো, তাই এত বড় বড় মাছ উঠেছে। সে কথা মন্দ বলিসনি, বাবুও বলছিল খুব ভালো। একটা জাল কিনেছি, অনেক কথা হয়েছে। এবার যাও দেখি গিন্নি, তুমি তাজা মাছগুলো রান্না করে আনো আর আমি কৌশলটা সেরে আসি। কি মজা কি মজা, আজকে খাবো ইলিশ ভাজা। হ্যাঁ, এখন আর আমার দোষ নেই। তোর মা যদি তোকে রেঁধে না খাওয়ায় তাহলে আমার তো আর কিছু করবার নেই। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমার! হায় হায় হায়, দেখলি নিমাই তোর বাপ কি করেছে? ওপরে একটা বড় মাছ রেখে নিচে রেখেছে ছোট ছোট মাছ, বুঝলি তো? না মা, বাবা তো কখনো মিথ্যে কথা বলে না। ঘটনা অন্য কিছু ঘটতেও পারে। বাবা গোসল সেরে আসুক, তারপর তার থেকে জানা যাবে। এই তো আমি চলে এসেছি। কি হয়েছে? এখন কি রান্নাতেও আমার সাহায্য করতে হবে নাকি? তুমি তো বললে আজ নাকি অনেক বড় বড় মাছ ধরেছো, কিন্তু কোথায় গো? হ্যাঁ, মাছগুলো কোথায়? এখানে তো শুধু ওপরেই দুটো বড় মাছ, নিচে তো সব শুধু পুঁটি মাছ, চুনো মাছ গো। হ্যাঁ, এটা কি করে হলো আমি জানি না। তুমি বাবু জিজ্ঞেস করে দেখো। আমার জালে সব বড় মাছগুলো ধরা পড়েছিল। বাবুর জাল তো এক জায়গায় ছেঁড়া, তাই ওর জালে খুব একটা মাছ ওঠেনি। যা উঠেছে তাও তো ছোট কয়েকটা। যদি তুমি বড় মাছই ধরে থাকো, তাহলে যখন বাবু তোমাকে ছোট মাছ দিল তখন তুমি তা কেন মেনে নিলে? হ্যাঁ বলো, কেন মেনে নিলে? আমার সামনে তো ভাগ করে কি মাছ, আমি তো উঠানে জাল পরিষ্কার করছিলাম। বাবু আর তার গিন্নি মিলেই তো সব গুছিয়ে দিল আমাকে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। স্বামী স্ত্রী দুজনে মিলে যে কার সাজিটা করেছে না তোমার সাথে, তা আমার আর বুঝতে বাকি রইল না গো। বুঝতে পেরেছি আমি। তুমি কি বলতে চাইছো ওরা বড় মাছগুলো রেখে আমাকে ছোট মাছ ধরিয়ে দিয়েছে? তা নয় তো আর কি, পেয়েছে তোমাকে বোকার হদ্দ। আমি ওকে বিশ্বাস করলাম আর ও আমার সাথে এমনটা করতে পারলো। কালকেই আমি ওকে দেখে নেব। আচ্ছা, এখন তোমরা গিয়ে খেতে বসো, আমি বড় মাছটা রান্না করে নিয়ে আসছি। মাছ নেবেন? মাছ, বড় বড় তাজা তাজা ইলিশ মাছ। না খেয়ে বিক্রি করতে এনেছিস? আমি ভাবলাম তুই এই মাছ বাজারে আনবার সাহস পাবি না। না 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 না, মানে তুমি কি বলতে চাইছো? মানে
বুঝেও কেউ না বুঝবার ভান করলে আর তো কিছু বলবার থাকে না বাবু। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি হাট শেষে আমার সাথে দেখা করো। এখন আমাকে বিক্রি করতে দাও, ঝামেলা করো না। এতকাল ধরে শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, আজ তো একদম সাক্ষাৎ দেখতে পাচ্ছি। তুমি আমাকে চোর বললে? হ্যাঁ বললাম। কি করে পারলি রে আমার সব বড় মাছগুলো রেখে দিতে? দু একটা রাখলে আমি কিছুই মনে করতাম না, কিন্তু আমাকে না বলে তুই সব মাছগুলো রেখে দিলি। আমাকে দিলি তাও কি অভিনব কৌশলে। দেখো হরিদা, একটা ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে আর মিথ্যে বলতে পারলাম না। ঘরের গিন্নির ইচ্ছেতে হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। সে আমি তোকে ক্ষমা করেছি, কিন্তু মনে বড়ই কষ্ট পেয়েছি রে। তোরা যে আমার সাথে এমনটা করবি তা আমি কখনো কল্পনাও করিনি। তুমি চাইলে এখন এই মাছগুলো আমি তোমাকে দিয়ে দেব। না রে, তুই এগুলো বিক্রি করে দেখ, বেশ কিছু টাকা হবে। আমি চললাম। যা নিমাই, ঝুড়িটা নিয়ে আয়। এমনিতেই বেরোতে হবে বুঝলি তো, নদীতে এখন জোয়ার আসবার সময়। জোয়ারের সময় অনেক ভালো মাছ ওঠে বুঝলে তো। দেখো গিয়ে দেখো, সমুদ্রের মাছ উঠে আসতে পারলেও পারে গো নদীতে। হ্যাঁ, সমুদ্রের মাছে তো খেয়ে দে কাজ নেই। সমুদ্রে এত পানি থাকতে ওরা কিনা আসবে নদীতে। তুমিও ঠাট্টা ভালোই করো। ঠাট্টা করছি না আমি, পাড়ার অনেকেই সমুদ্রের মাছ পেয়েছে গো। বাজারের লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বিশ্বাস না হলে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসো। পাড়ার লোকেদের কাছে গিয়ে আর কাজ নেই বুঝলে। দেখলে তো কি কাণ্ডটা হলো। জিজ্ঞাসা করেছিলে তুমি বাবুকে, কি বললো সে? মা, আমিও যাব সামুদ্রিক মাছ দেখতে। আমিও বাবার সাথে মাছ ধরবো। না বাবা না, এমন জেদ করিস নে। আর নদীতে অনেক স্রোত। আমি মাছ ধরবো নাকি তোর দিকে খেয়াল রাখবো বলতো? তোর বাবাই ঠিক বলছে, তোকে যেতে হবে না নিমাই, তোকে যেতে হবে না। আমি যাবই মা। আমি কি এখন ছোট আছি? আমি কোনো দুষ্টুমি করব না, চুপটি করে বাবার ধরা মাছ দেখব। আচ্ছা চল চল, এত করে যখন বলছে ছেলেটা, ওরও তো হয়তো শখ করছে। বাহ, বাপের মাছ ধরা দেখবে। থাক রমা, আর বাধা দিও না। চল চল, তুই আমার সাথে চল। বাবা, আমিও যাব নৌকায়। মাকে কি কথা দিয়ে এসেছিলিস? দুষ্টুমি করব না, তোমার সব কথা শুনবো। তাহলে এখানেই চুপটি করে দাঁড়িয়ে অপেক্ষা কর। আমি বড় বড় ইলিশ ধরে নিয়েই ফিরে আসবো। এ কি ধরনের ইলিশ? হ্যাঁ, লাল ইলিশ? তাহলে কি গিন্নির কথাই সত্যি হলো? শেষে কিনা আমিও সামুদ্রিক মাছ পেলাম। মাছ পেলে বাবা? হ্যাঁ রে, পেয়েছি। তাও যে সে মাছ না, একদম লাল ইলিশ মাছ। সত্যি? কই দেখি। এই দেখ। এগুলোই কি সামুদ্রিক মাছ বাবা? মা তাহলে খুব খুশি হবে দেখো। সে কি, লাল ইলিশ পেলে কি করে? হ্যাঁ, লাল ইলিশ কি করে আর পাবো? ওই নদীতেই তো পেলাম। তুমি তো বলছিলে পাড়ার সবাই নাকি নদীতে সামুদ্রিক মাছ পাচ্ছিল, আর এখন আমাকে মাছ আনতে দেখে এত অবাক হচ্ছ কেন? আরে আমি জেলের ছেলে, বুঝলে না? মাছ ধরা আমার রক্তের দক্ষতা। আমার প্রতিদিন মাছ ধরতে যেতে হয় না, বুঝলে? হয়েছে হয়েছে, আর বাহাদুরি দেখাতে হবে না। জানি আপনার মুরদ, দেখেছিলাম তো সেদিন বাবুরা কি করে ঠকিয়ে দিয়েছিল, আর বোকা বনে ঘরে এসেছিল। গিন্নি, সে কথা ছাড়ো। কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারিনি। আমি একটা বুদ্ধি করেছি, বুঝলে? আমরা তো ইলিশ মাছ আবারও ধরতে পারবো। এই লাল ইলিশগুলো বরং আমরা বাজারে বিক্রি করি। এটা তুমি ভালোই বলেছ, এতে করে আমাদেরও কিছু টাকা আয় হবে গো। কিছু টাকা কেন বলছো? ভালোই আয় হবে। এটা তো আর ইলিশ না, এটা হচ্ছে লাল ইলিশ। দেখো মা, এই মাছটার পেট বড়। তাই তো, এই মাছটা মনে হয় 2-1 দিনেই ডিম দেবে। এই মাছটা খাওয়া বা বিক্রি করা ঠিক হবে না, বুঝলে তো? তাহলে এটা কি করবে মা?
বর্ষার পানিতে আমাদের পিছনের ডোবাটা একদম ভরে উঠেছে। ওখানেই এই মাছটাকে ছেড়ে দেব। ডিম দিলে সেই মাছগুলো চাষ করব আমরা, কি বলো? চলো চলো তাহলে এটাই করি। তোমার বুদ্ধি কি কাজে আসবে মনে হয়? তোমার এত ধৈর্য কম কেন গো? হ্যাঁ বলো দেখি, এত কম ধৈর্য কেন? দেখো, ঠিক সময় এগুলো আমাদের ঠিকই কাজে লাগবে গো। টাটকা টাটকা মাছ নিয়ে যান ভাইজান। আরে বাবু, এত হাঁক ছেড়ে কাজ নাই দেখছো না? লোকে আমার লাল ইলিশই নিচ্ছে বেশি বেশি। আসলে নতুন জিনিস উঠেছে বাজারে, তা ছেড়ে কেই বা কিনবে তোমার ওই ছোট ইলিশ? হঠাৎ আপনি লাল ইলিশ কোথায় পেলেন হরিদা? কেন, পাড়ার লোকজন সামুদ্রিক মাছ পেতে পারে, আমি পারি না? আহা, বুঝতে হবে তো, আমার বাবা ছিলেন জেলে। সে তো বুঝলাম, তো একাই গিয়েছিলেন নাকি কাউকে সাথে নিয়েছিলেন? কাকে সাথে নেব বলো তো? দুনিয়ায় এখন বিশ্বস্ত লোক আছেই বাকে। তোমার মতো আমিও গিন্নির কথা মাঝে মাঝে শুনি, বুঝলে? তা বৌদি বলেছে বুঝি মাছ ধরতে একা যেতে? হ্যাঁ, বলতে পারো তেমনটাই কিছু। মাছ নিয়ে ফিরলে কেন তুমি? এগুলো বিক্রি হয়নি? বিক্রি হলে তো আর ফেরত নিয়ে আসতে চাইতাম না, তাই না? বাড়তি কথা আর এই বেশি বোঝা তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তুমি আমার সাথে এভাবে বাজে ব্যবহার করছো কেন? মাছ বিক্রি হয়নি সেটা কি আমার দোষ? তোমার পাপি লেগেছে আমার, বুঝলে? এই পাপি সংসার শেষ হবে। তোমার কথায় সেদিন যদি আমি মাছগুলো না সরাতাম, তাহলে আজকে আর আমার এত দুর্দিন দেখতে হতো না। তা হরি তো খুব সৎ লোক তোমার চোখে, তার কি এমন সুদিন এলো বলো তো? আজকে বাজারে এসেছিল হরিদা, লাল ইলিশ মাছ পেয়েছে সে। লোকের ভিড় যেন সরছিলই না দোকান থেকে, আর আমার দোকানে ছিল শুধু মাছই। লাল ইলিশ? সে মাছ সে কোথায় পেল? মাছ আবার কোথায় পাবে? জলই পেয়েছে, আকাশে তো আর পেতে পারে না। তুমি চিন্তা করো না, আমরাও লাল ইলিশ বিক্রি করব বাজারে। যে মাছের চাহিদা সেই অনুযায়ী কাজ করলে আমরাও রাতারাতি বড়লোক হতে পারবো। আবার কি ফোন দিয়ে আটলে তুমি? এমন কিছু করো না যেন যে লোকের কাছে আমাকে ছোট হতে হয়। আজকেও হরিদা অনেক অপমান করেছে। তুমি কাল বাজার থেকে লাল রং আনবে, খুব সস্তায় পাওয়া যাবে। লাল রং কি কাজে লাগবে? তুমি কি মাছে লাল রং দেওয়ার কথা ভাবছো? আরে হ্যাঁ, কথা পারিও না, এখনই বেরিয়ে পড়ো মাছ ধরতে। আর আসার সময় রং নিয়ে এসো, বাকিটা আমার হাতে ছেড়ে দাও। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। বলছো এসবে কাজ হবে? সত্যি সত্যি, এবার ছটপট কাজে যাও তো। এই নাও, তুমি যা যা আনতে বলেছিলে সব নিয়ে এসেছি। এবার কি ফন্দি করেছো বলে ফেলো। আরে হরিতা তো আর প্রতিদিন লাল ইলিশ পাবে না, তবে আমরা প্রতিদিন লাল ইলিশ বিক্রি করব। লোকে তোমাকে এবার থেকে লাল ইলিশ বিক্রেতা হিসেবেই চিনবে। দেখো আমি কি করি। কিন্তু এগুলো খেলে আবার কারোর কোনো ক্ষতি হবে না তো? অন্য কারোর ক্ষতি হলে তাতে আমাদের কি? আমরা তো আর খাবো না এই মাছ। এটা কি ঠিক হচ্ছে? টাকা রোজগার করার জন্য আমরা যা করি সেটাই ঠিক, বুঝলে? এত বিবেক বোধ দেখলে চলবে না। বাহ বাবু, তুই দেখছি লাল ইলিশ পেয়েছিস। মনে হয় সমুদ্র থেকে অনেকগুলো লাল ইলিশ উঠে এসেছে। আমিও তো গিয়েছিলাম কালকে মাছ ধরতে, কিন্তু লাল ইলিশ পেলাম না একটাও। ভাগ্য হরিদা, সবই ভাগ্য। আজকে আমি পেয়েছি, ওদিন তুমি পেয়েছিলে। আরে তুই তো জানিস না, আমার গিন্নি একটা ডিম দেওয়া মাছ ছেড়েছে আমার বাড়ির পেছনে ডোবায়। মাছটা যে পোনাগুলো দিয়েছে, এগুলো কয়েকদিন পর বড় হলে বিক্রি করে ভালোই আয় হবে। এটা খুব ভালো বুদ্ধি করেছো, কিন্তু এখন একটু সরে দাঁড়াতে হয় যে খদ্দেরা তো মাছ নেবে, সরো না। তো
তো তোর আমাকে কি খদ্দের মনে হচ্ছে না? আমিও তো মাছ নিতেই এসেছি। ছেলেটা লাল ইলিশ খেতে চেয়েছে, তো কালকে পেলাম না, এখন তোর কাছ থেকে কিনে নেব। দে দেখি দুটো মাছ। রমা, আরে আমার পাতে লাল ইলিশ দিও না। নিমাই চাচ্ছিল খেতে, ওকেই দাও। ও একা তো আর খেতে পারবে না, তুমি এক টুকরো খাও, বুঝলে তো? হ্যাঁ বাবা, তুমি এক টুকরো খাও। ও নিমাই, কি হলো তোর বাবা? কথা বল। রমা, নিমাই কথা কেন বলছে না? হ্যাঁ, নিমাই, নিমাই, হরিদা, আমার কর্তাকে বাঁচান, লোকজন তাকে পিটিয়ে না হলে মেরে ফেলবে। কেন? সে কি করেছে? লোকজন এত রেগে আছে কেন?